দুর্নীতি দমন কমিশন দুদকের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার করার অভিযোগ তুলেছেন ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে দুদকের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই মন্তব্য করেন। গার্ডিয়ান ও ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গ্রেপ্তারি পরোয়ানার প্রক্রিয়া জানিয়ে সাংবাদিকদের টিউলিপ বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষ মিডিয়া ট্রায়াল করছে। আইনজীবীরা সক্রিয়ভাবে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে লিখেছিলেন, কিন্তু তারা কোনো উত্তর দেননি। গ্রেপ্তারের বিষয়টিকে তিনি গুরুত্ব দিতে চান না উল্লেখ করে টিউলিপ বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। আমাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ নেই। প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে একটি দেশ অন্য দেশকে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে বিচারের জন্য হস্তান্তর করার অনুরোধ জানাতে পারে। তবে যুক্তরাজ্য থেকে টিউলিপকে ফেরাতে বাংলাদেশকে সুস্পষ্ট কোনো উপস্থাপন করতে হবে। সম্প্রতি টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা জানান, দুদক গত কয়েক মাসে গণমাধ্যমে এই এমপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছে। টিউলিপ সিদ্দিকের আইনজীবী বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, এবং মিসেস সিদ্দিকের আইনজীবীরা লিখিতভাবে এর জবাব দিয়েছেন। দুদক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো খাত থেকে প্রায় $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে। দুদক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো খাত থেকে প্রায় $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে। এই তদন্ত শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ ববি হাজ্জাজের করা একগুচ্ছ অভিযোগের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ববি হাজ্জাজ অভিযোগ করেছেন, টিউলিপ সিদ্দিক 2013 সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশকে একটি চুক্তি করতে সাহায্য করেছিলেন। এই চুক্তিতে বাংলাদেশের নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় অনেক বেশি করা হয়েছিল। দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমিন এর আগে বিবিসিকে জানিয়েছিলেন, এই অভিযোগগুলো কোনোভাবেই উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন নয় এবং তাদের তদন্ত দুর্নীতির নথিবদ্ধ প্রমাণের উপর ভিত্তি করে পরিচালিত। আরমান আলী, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.